গৌর সুন্দর আর রাধা গোবিন্দের কাছে আমি জানাই সবার সবার পরিবারের সকল সদস্য ভালো থাকুক। যারা করলেন দান ভালো রাখুক, সুস্থ রাখুক আমার দয়াল ভগবান। এই অর্থটা আমি অর্থ মনে করছি না বাবা, এটা আমার আশীর্বাদ। যতদিন থাকবো ততদিন যেন হরি কথা কৃষ্ণ কথা আমি আমার মদনে উচ্চারণ করতে পারি, এইটুকু আশা আপনারা আশীর্বাদ করবেন। আমি যেন হরি কথা কৃষ্ণ কথা আমার বদলে আমি আমি বলিতে পারি। আমি কৃষ্ণ কথা হরি কথা যেন বলিতে পারি। কৃষ্ণ কথা আমি বলিতে পারি। ওই আশীর্বাদ সুধাময়ী এমন ভাবেই মা ভিক্ষা করতে লাগলো। কেউ দিল না, যতটুকু দিল ততটুকুই এনে আগে গোবিন্দর চরণে অর্পণ করি, তারপরে নিজে সেবা নিল। কেন সন্তান রয়েছে, মা যদি সেবা না নেয় সন্তান সেবা পাবে না। মা এমন ভাবে ধীরে ধীরে আমার দুঃখী বড় হচ্ছে, আর মা আমার কি করছে গো, দিনের পর দিন আর কেউ ভিক্ষে দিচ্ছে না,
পরের বাড়িতে কাজ নিয়েছে, যার বাড়িতে কাজ নিয়েছে বাবু বলছে, বলে দেখো বাবু, ওই তোমার ওই সন্তানকে নিয়ে আসা যাবে না, তোমার ছেলেটাকে নিয়ে আসা যাবে না। কাজ করতে গেলে তুমি নিজেই কাজ করো, তোমার যা বেতন দিয়ে দেব। বেতনটা কি? বেতন কি জানেন মা? সারাদিন আনতে দুটো পোড়া রুটি আর একটু ভেরি গুড, এটাই ছিল পাওনা। এই পাওনা হাতে করে নিয়ে প্রত্যেক দিন বাড়ি ফিরে আসতো, বাড়ি ফিরে এসে সন্তানের মুখে দিত। একদিন কি হয়েছে জানেন? যখন ওই রুটি নিয়ে আসছে না, তখন পথের মাঝে এক কুকুর পিছু নিয়েছে, আর মাকে শুধু বিরক্তি করছে। মা তখন সহ্য করতে না পেরে ওই রুটিগুলো নিয়ে সামনে ছুড়ে দিয়ে বলছে, খা। বুঝতে পেরেছি তোর বড় ক্ষুধা পেয়েছে না, খা। নিজের সন্তানের কথা মনে নাই? এই তো মা, এই তো মা, সন্তানের কথা মনে নেই। ক্ষুধার্ত এক কুকুরকে রুটিগুলো দিয়েই দিল। আর আমরা হলে কি করতাম? নিজের সন্তানের জন্য যে কোনো ভাবে নিয়ে যেতাম, ওই ক্ষুধার্ত কুকুরকে কখনো দিতাম না। যখন মা বাড়ির সামনে গেছি, মা বাড়ির সামনে গিয়ে দেখছে সন্তান আর কবাটের কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মা আসছে, আর আনন্দে আত্মহারা হয়ে গেছে। আজ মনে হয় মা আমার জন্য ভালো কিছু খাবার আনছে। তাই বাড়ির থেকে বেরিয়ে ছুটতে ছুটতে গিয়ে মায়ের কবরটা জড়িয়ে ধরে বলছে, ও মা, কি এনেছো আমায় দাও, খেতে দাও, খেতে দাও, খেতে দাও, খেতে দাও, জননী, খেতে দাও, খেতে দাও, জননী, খেতে দাও, খেতে দাও। এই বাড়ির মধ্যে চল, এই পথের মধ্যে এমন করে খাই 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 করছিস কেন? বাড়ির ভেতর চল। বাড়ির ভেতরে যে এসেছে, মা আমার সন্তানকে বলছে, দেখ, বিশ্বাস কর আমি পেয়েছিলাম, কিন্তু এক ক্ষুধার্ত কুকুরকে আমি দিয়েছি। ওরে খোকা, আজকে দিনটা কোন রকম চালিয়ে নিতে হবে। মা, মাগো, আমার যে খিদে আর সহ্য হচ্ছে না, আমার যে খিদে আর সহ্য হচ্ছে না। চিন্তা করো, মা কত বিপদে পড়ে গেল। তাই সন্তান এমন ভাবে করছে, মা থাকতে না পেরে বলছে, এই শুধু খাই আর খাই না, খাই আর খাই, সারাদিন অন্তে আমি কাজ করি, আমি মুখে একটা কিছু দিতে পারিনি, সবটা কিছু তোর জন্য দিই, আর আজ তুই বলছিস দাও দাও দাও। আমি এই সংসার ছেড়ে চলে যাবো। আমি আর চাইবো না, আমার জন্য তোমাকে চলে যেতে হবে না। কে বলছে গো? কে বলছে মায়েরা? দুঃখী, দুঃখী বলছে আমার জন্য তোমাকে চলে যেতে হবে না। বাবা, আজকে আমি না খেয়ে মা থেকে যাবো। আমার একটু জল দাও। মা কি করেছে? জল নিয়েছে, নিয়ে সন্তান আর মা দুজনেই এক গ্লাস করে জল খেয়ে রাতটা কাটিয়ে দিল। দিনের পর দিন এমন ভাবে কর্মরত হয়,
যা কিছু পায় সন্তানকে এনে সেবা দেয়। আমার যখন সন্তানের 5 বছর বয়স হয়েছে, মা একদিন কোথায় গেছে কাজ করতে, তা কাজ ছেড়ে যখন ফিরে আসছে তখন দেখছে একটা মূর্তি তৈরি করে মালা গেঁথে দুঃখী আমার পড়ায় আর নিজে পড়ে, আর আনন্দে হাসে আর নৃত্য করে। মা তখন বলছে, এই দুঃখী, এই তো হলোটা কি? ওমা প্যার হুয়া হ্যায়, ওমা প্যার হুয়া হ্যায়, প্যার হুয়া হ্যায়, ওমা প্যার হুয়া হ্যায়, প্যার হুয়া হ্যায়, ওমা प्यार हुआ है, ओमा प्यार हुआ है, ओमा प्यार हुआ है, ओमा प्यार हुआ है, ओमा प्यार हुआ है। कार संगे श्यामाजी संगे ओमा प्यार हुआ है, श्यामाजी संगे माँ प्यार हुआ है, प्यार हुआ है। আমি শ্যামাজিকে ভালোবাসি, প্যার হুয়া হ্যায়, শ্যামাজিকে ভালোবাসি, प्यार हुआ है, प्यार हुआ है। নাচিস কেন? আমার আনন্দেতে নাচি আমি, আনন্দেতে নাচি আমি, আনন্দে যাই গোড়া গোড়ি, আনন্দেতে আনন্দে গোড়াগড়ি যাচ্ছিস আর নাচছিস, আর মনে মনে কি হচ্ছে, তোর প্যার হচ্ছে। তার সঙ্গে শ্যামাজির সঙ্গে, শ্যামজি, শ্যামকে আমাদের গোবিন্দের সঙ্গে তার ভাব হচ্ছে যে মা ওই কৃষ্ণ কৃষ্ণ মতিতে গতিতে থাকবে, মা তার এমন ভাবে ভাবে হৃদয় হবে, কৃষ্ণ মতি থাকবে এমন ভাবে ভাব হৃদয় হবে। তাই তাই মা আমার আর দেরি করলো না, সন্তানের হাতটা ধরেছে, ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে গো মা। কোথায় গো? ওই ব্রাহ্মণ পাড়ার রাধা গোবিন্দের মন্দির। আর বদনে বলছে, ওরে খোকা চল আমরা দুজনে ওই মন্দিরে যাই, আর যাওয়ার সময় একটু হরি কথা কৃষ্ণ কথা বলে বলে যাই। ওরে বল চলবে আমার মন, হরি হরি বল, বলবে আমার মন আজি হরি হরি বল, চলবে আমার মন সেই জগৎ বদলিতে হরি হরি, আমার মন সবে হরি হরি বল, বলে আমার মন সবে হরি হরি বল, হরি হরি বল, কৃষ্ণ কৃষ্ণ কথা বলিতে, কথা চলিতে আর বলিতে
হরি হরি বল রে মন হরি হরি বল হরি হরি বল রে মন হরি হরি বল মন্দিরের সামনে যখন এসেছে পূজারি কি করছে? ঠাকুর মশাই তখন ঘন্টা বাজাচ্ছে, মানে ভোগ দিচ্ছে। এদিকে সুরাময় এসে ডাকছে, ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, ঠাকুর মশাই, এই কেড়ে আমি সুধাময়, কি চাস? এখনো ভোগ নিবেদন করা হয়নি, একটু পরে আয়। বেরিয়ে যখন বলছে সুধাময়, ভেতর থেকে বলছে ভোগ নিবেদন হয়নি, আর বেরিয়ে যখন দেখছে সুধাময়, তখন বুঝতে পেরে গেছে একে সুধাময়, এতে সেই প্রেমানন্দের স্ত্রী সুধাময়, এ তো মুচি পাড়ার বউ, তাহলে এর স্থান তো এখানে হবে না। এই, তুই কিসের জন্য এসেছিস? ও ঠাকুর মশাই, আমি দান করতে এসেছি। দান করবি? আগে বলবি তো, দে দে দে, কি দিবি? ও ঠাকুর মশাই, আমি তো অন্য কিছু দান করতে আসিনি। তবে তবে কি দান করতে এসেছিস? আমার দুঃখীকে আজ দান করিব, দুঃখীকে আজ দান করিব, দুঃখীকে আজ দান করিব, দুঃখীকে আজ দান করিব। রাধা মাধব মন্দিরে দুঃখীকে আজ দান করিব, রাধা মন্দিরে দুঃখীকে আজ দান করিব। তোর কাম বের করছি, অন্য কিছু আনতে পারলি না, এই দুঃখীকে দান করবি। ওরে দুঃখীকে যদি তুই দান করিস, মনে মনে ভাবছে ও যদি দুঃখীকে দান করে তাহলে দুঃখীকে তো এখানে রেখে দিয়ে যাওয়া যাবে না, দুঃখীকে নিয়ে যেতে হবে। আর আমার যা বামনি আছে না, হ্যাঁ, একদম আমাকে পেয়ে দিয়ে বৃন্দাবন পাঠাবে। আমার মুচির ছেলে দূর হয়ে যান, লজ্জা করে না, দান করতে এসেছে। ও মা, ওই মুচির বউটা যদি কিছু অর্থ দান করত, সোনা দানা দান করত না, তাহলে ওই ব্রাহ্মণটা দেখতে পেতেন, হাত বাড়িয়ে নিয়ে নিত। আমি দুটোকে দান করবে বলেছে বলে নিতে চাইছে না। অপরাধ মুচি পাড়ার বউ, মুচি পাড়ার ছেলে বলে মানো। সুধামণি বলছে, তাহলে স্বামীর কথাকে আমি রাখতে পারবো না। ঠাকুর মশাই, না করবেন না, আমার দুঃখীকে আপনি নিন। ঠাকুর মশাই, এই মন্দির আমি দান করে দিলাম। কি বলিস? দানের অনেক রকম সিস্টেম আছে। কিরকম সিস্টেম? কেউ দেখবেন দান দিতে গেলে দেখবেন বড় করে থালা, ছোট করে চাল আর পোলা আছে কি আলু আছে জানার দরকার নেই, এনে বলছে ব্যাগটা খোলো, ঢেলে দি। আবার কেউ দেখবেন পচা কলা, পোকা বেগুন, ফাটা আলু। দেখেছেন কেমন ভাবে নিন্দে করছে? মা, গরিব হতে পারে, সুন্দর করে ছোট থালা হতে পারে, সুন্দর করে সাজিয়ে এনে ব্রাহ্মণ, বৈষ্ণব কিংবা কোন
দারিদ্রকে, কোন ভিক্ষুককে দান করে দেয়। পকেটের ভেতরে হাত ভর্তি করে ঢুকিয়ে এমন ভাবে করছে যেন অনেক দেবে। মাঝখান থেকে কি বেরিয়েছে জানেন তো? ওই ছোট একটা টাকা। আবার আবার গায়ে বসন নেই, হয়তো কাপড়ের ভাঁজে বেঁধে রেখেছে। এসে যতটা তার সামর্থ্য ততটাই দান করছে। তেমন ভাবেই আমার ব্রাহ্মণ ঠাকুর বলছে দানের অনেক কৌশল আছে, দান করবি, দেখ তোকে বলে দি কেমন কেমন কৌশল আছে। তুই সকালে আনবি আর সন্ধ্যায় নিয়ে যাবি। এটা আমার দান হলো? বলে হ্যাঁ, এমন ভাবেই দানও হয়। মানে কি বলুন তো, আমি এই মঞ্চে উঠেছি, গান করছি, অনেকে আছে কেমন জানেন তো, পেছনে বলবে দাদা তুমি গান করো, তোমাকে 500 টাকা পুরস্কার দেব, বলে গান শেষ হয়ে যাবে আর 500 টাকা খুলে দেবে। বুঝতে পেরেছেন কি? নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। শুধু তার নামটা হবে যে সে এই টাকাটা দান করেছে। কি বাবা ঠিক বললাম তো? তেমন ভাবে বলছে সুধামণি ওই সকালে আনবি, ওই কদম বৃক্ষের তলায় তুই ওকে বসিয়ে দিয়ে যাবি আর সন্ধ্যাবেলা আমার নিয়ে যাবি। এটাই হলো তোর দান। সুধামণি তো বুঝতে পারেনি, তাই ঠাকুর মশাইকে বললো ঠিক আছে ঠাকুর মশাই তাই হবে। সন্তানের হাত পা ধরে ওই কদম বৃক্ষের তলায় বসিয়ে দিয়ে বলছে ওরে ওরে খোকা আমার, এখানে তুই বসে থাক, আমি তোকে ঠিক সন্ধ্যাবেলা নিয়ে যাব। আর এমনি বাছা এই ছোলা ভাজা এনেছি, এই ছোলা ভাজাটা তুই খা। আর কি বলিস, তোর সঙ্গে কেউ বন্ধুত্ব করতে আসলে তুই বন্ধুত্ব করবি না। কেউ যদি তোকে বলে চল মন্দিরে চল, তুই যাবি না। তুই যে মুচি পাড়ার ছেলে, ব্রাহ্মণ সমাজ যদি দেখতে পায় আর রক্ষে থাকবে না। ঠিক আছে মা, ঠিক আছে আমি যাব, আমি এখানেই বসে থাকবো। মা তেমন ভাবেই বসে আছি। মা আমার বলে দিল একবার একবার বদন ধরে তুই হরি নাম গা, দেখবি হরিকে ডাক, দেখবি দেখবি তুই তুই উদ্ধার হয়ে যাবি, তোর কষ্ট হবে না। তা আমার সন্তান আমার কেমন ভাবে হরি নাম করছে দেখুন। ওই কদম বৃক্ষের নিচে বসে বসে হরি নাম গাইছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Hare
দুঃখীকে বসিয়ে দিয়ে সুদাময় চলে গেছে। এদিকে এদিকে দুঃখী আমার বসে বসে চিন্তা করছে, কেউ নাই, একা একা বসে আছি। মামা, ওই 5 বছরের ছেলে, ছোট্ট ছেলেটা যদি একা একা বসে থাকে তার কি ভালো লাগবে? ভগবান আর সহ্য করতে পারলো না। ব্রাহ্মণ ঠাকুর ভোগ দিয়ে যখন চলে গেছে, ভগবানের সহ্য করতে পারলো না। মা ওই মন্দিরের কবাট খুলে ছোট্ট বালক বেশ ধারণ করি এসে বলছে, এই তুই কে রে? আমি দুঃখী। তুই দুঃখী? হ্যাঁ, আমি দুঃখী। তোর মুখে তো বেশ ভালো কৃষ্ণ কথা মানায়, ভালো, তুই তো ভালো কৃষ্ণ কথা বলতে পারিস, তাই শুধু দুঃখী নয়, আজকে থেকে তোকে আমি বলছি তুই দুঃখী কৃষ্ণ। দুঃখী কৃষ্ণ, আর টাইটেলটা কি ছিল? দাস। আজ থেকে তোর নাম দুঃখী কৃষ্ণ দাস। কে দিল? ভগবান শ্রীকৃষ্ণ দিল। কেন বলুন তো? ভগবানের নাম কি? ভগবানের নাম কৃষ্ণ, তাই তার ভক্তের নাম দুঃখী কৃষ্ণ দাস। যে হয় কৃষ্ণের দাস সেই হয় কৃষ্ণ দাস। আমার দুঃখী তো কৃষ্ণের দাস, তাই দুঃখীর নাম দিয়েছে ভগবান কৃষ্ণ। কৃষ্ণ ভক্তকে সর্বদাই মনে রাখি। ভগবান বললেন, ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার গুরু। ভক্তের নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, ভক্তের রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্তের ভগবান, তাই তো আমি ভক্তির কাল, ভক্তের কামাল, ভক্তির ভগবান, ভক্তের ভগবান। আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। আমার ভক্ত না থাকলে ভগবানকে কে সাধন ভজন করত, কে নাম গান করত? তাই ভগবান সর্বদাই ভক্তকে বড় করে দিয়েছে। এই তোর পিতার নাম কি রে? আমার পিতার নাম প্রেমানন্দ। আমার পিতার নাম, ও ভগবান পিতার নাম কি? নন্দ, তাই না? হ্যাঁ, নন্দ তো। কি গো নন্দ তো? কৃষ্ণের পিতার নাম কি? নন্দ ঘোষ। কি গো নন্দ না? হ্যাঁ, নন্দ ঘোষ। আর মাতার নাম কি? হ্যাঁ, যশোমতী। আর তোর মায়ের নাম কি? বলছে আমার মায়ের নাম সুধাময়ী, আর এর নাম যশোমতী, যশোময়ী। তার নামে নামে মিল আছে, তাহলে আমরা দুজন বন্ধু হব, আমরা দুজন বন্ধু হব, আমরা দুজন বন্ধু হব, আমরা দুজন বন্ধু হব। আয়না কাছে, আয়না কাছে আমরা দুজন বন্ধু হব, আয়না কাছে, আয়না কাছে আমরা বন্ধু হব।
মা বারণ করে দিয়েছে আমি কাছে যাব না, আর আমি কারোর বন্ধু হব না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটা ক্লিক করবেন এবং অবশ্যই নোটিফিকেশন বক্সটা চেক করবেন ফর আওয়ার ফিউচার আপডেট।